কোরবানির মাংস খেতে খেতে যারা বিরক্ত হচ্ছেন আর কোনো কিছুই খেতে ভালো লাগছে না, আজকের এই ভর্তার রেসিপিগুলো তাদের জন্য। লোভনীয় এই ভর্তার রেসিপি বানাতে না ঝামেলাটাও একেবারে কম আর খেতেও দুর্দান্ত টেস্টি। তো শুরুতেই এখানে আমি কিছুটা শুটকি মাছ ছোট ছোট করে কেটে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। কাঠখোলায় ভেজে নিলে না সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, সেই শুটকি ভর্তাটা অনেক ভালো লাগে। তো লালচে টাইপের করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে শুটকিটা কিন্তু একটু নরম হয়ে আসবে, তারপর খুব ভালো করে পরিষ্কার করে নিব। তারপরে এখানে আমি আগে থেকে তিলটা ভেজে রেখেছি একটু লালচে করে, তবে পুড়ে ফেলানো যাবে না। তো তিলটাকে আমি প্রথমে ভর্তা বানিয়ে নিচ্ছি। যেহেতু শুটকি মাছ ভর্তা বানানোর পর তিল যদি আবার ভর্তা বানাই তাহলে কিন্তু শুটকি মাছের ঘ্রাণটা থেকে যাবে, এই জন্য শুরুতেই তিলটাকে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। মাংস খেতে খেতে কিন্তু অনেকেরই এখন বিরক্ত এসে গেছে বা একঘেয়েভাবে কোনো কিছুই খেতে ভালো লাগে না। ভর্তা থাকলে যে কোনো সময় কিন্তু তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যায়। তারপরে ভর্তাটা যদি হয় আর একটু লোভনীয় তাহলে তো আর কোনো কথাই নেই। আগে থেকে এখানে মরিচ ভেজে রেখেছিলাম, শুকনা মরিচ, কাঁচামরিচ। তিল ভর্তাটার মাঝে না শুকনা মরিচ, কাঁচামরিচ দুটোই ভালো লাগে। আমি যে 3টা ভর্তার আইটেম আজকে বানিয়ে দেখাবো 3টাতে না শুকনা মরিচ, কাঁচামরিচ অ্যাড করলে বেশি ভালো লাগে। কতগুলো ভর্তা আছে যেগুলো শুধু শুকনা মরিচেই মানায়, তবে এই ভর্তাগুলো না শুকনো মরিচ, কাঁচামরিচ অ্যাডজাস্ট করে বানিয়ে নিলে ভালো লাগে খেতে। তো আমি কিন্তু এখানে রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, লবণ, একটু ভেজে রাখা পেঁয়াজ সব কিছু একসঙ্গে বেটে নিলাম আর কি। তো পেঁয়াজটা একটু ভেজে রাখলে হয় কি, তাহলে ভর্তাটা আপনি দীর্ঘ সময় ধরে রেখে খেতে পারবেন 2-3 দিন যাবত। আর কাঁচা পেঁয়াজ দিলে সেটা আর কি হয় না, তো আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন। তো এখানে শুটকি মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু শুটকি মাছটাকে বেটে নিচ্ছি। এই শুটকি ভর্তাটার না আলাদা একটা টেস্ট, সুন্দর ঘ্রাণ থেকে যায়। তবে চাইলে কিন্তু শুটকি মাছটা ধোয়ার পর আবার তেলে ভেজে সেটাকেও ভর্তা বানিয়ে নেওয়া যায়। তবে এইটার একটা টেস্ট, ওইটার আবার আলাদা টেস্ট। তো তারপর ওই যে ওইখান থেকে কিছু মরিচ, পেঁয়াজ বাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এক ঝামেলায় 3টা ভর্তা বানিয়ে নিব। তাতে করে হয় কি ঝামেলাটাও কম হয় আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। যারা শুটকি মাছ পছন্দ করেন তারা এইভাবে ভর্তাটা বানিয়ে দেখতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরপর ওই যে তিলটাকে আমি বেটে রাখলাম সেই তিলটার মাঝে আবার ওই যে বাটা পেঁয়াজ, মরিচ সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সড করে নিয়ে লাস্ট পর্যায়ে একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেল দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়। তারপর এখানে আমি কালো জিরা অ্যাড করে দিয়েছি। কালো জিরাটাকেও প্রথমে ম্যাশ করে নিচ্ছি। কালো জিরাটা ভাজার সময় না চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভাজবেন 2-4 মিনিটের মতো, তাহলেই ভাজা হয়ে যাবে। কালো জিরাটা আবার পুড়ে গেলে তেতো হয়ে যায়। এটা চুলার আঁচ মিডিয়ামে ভেজে নিতে হয়, তাহলে ভালো হয়। আর ভাজার পর একটু মুখে দিলেই বোঝা যায়, যখন একটু মুড়মুড়ে টাইপের হবে, দাঁতের নিচে আঠালো না হবে, তখন বুঝবেন ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এটার মাঝেও আবার ভাজা পেঁয়াজ, মরিচ সব কিছু অ্যাড করে দিচ্ছি বাটাটা, তাহলেই হয়ে গেল দুর্দান্ত স্বাদের কালো জিরা ভর্তা। গরম গরম ভাতের সাথে আর কি লাগে বলেন তো? কোরবানিতে তৃপ্তি করে যে মাংস খেয়েছেন সেরকম তৃপ্তি পেয়ে যাবেন এই ভর্তার রেসিপিগুলো দিয়ে ভাত খেলে। আর এভাবে সহজভাবে কিন্তু ঝটপট করে ভর্তাগুলো বানিয়ে নিতে পারেন। একবার মরিচ পেঁয়াজ বেটে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের ভর্তাগুলো বানিয়ে নেওয়া যায়। আর যে ভর্তাগুলো আমি বানিয়েছি এগুলো কিন্তু কাঁচামরিচ, শুকনা মরিচের মিশ্রণেই টেস্ট হয়। আর অন্যান্য ভর্তা শুধু শুকনা মরিচ দিয়েও বানিয়ে নেওয়া যায়, এই কথাটা আমি আগেও বলেছি। তো পাটায় ভর্তা বানালে তো ভাত না খেলে আর হয় না। এভাবে ভাত খেতে অনেক ভালো লাগে, যারা খান তারা তো অবশ্যই বোঝেন। তো গরম গরম একটু ভাত আমি খেয়ে নিলাম পাটাটা মুছে, এতটাই টেস্টি লেগেছিল আমার কাছে মনে হচ্ছিল যে মাংস খেয়ে যে তৃপ্তি না পেয়েছি এটা খেয়ে মনে হয় সেই তৃপ্তিটা পেয়ে যাচ্ছি। যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।